কালকেও নিরামিষ চললো, আজকেও নিরামিষ, তারপর দিনও নিরামিষ, তারপর দিন হলো পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ বাঙালির মধ্যে যাকে বলে। কারণ নিউ ইয়ার তো অনেকদিন আগেই স্টার্ট হয়ে গেছে, সেটা বড় কথা না। আজকের বড় কথা হচ্ছে আজকে কি হচ্ছে দিনটা, আজকে হচ্ছে নীল পুজো যাকে বলে। সেই যে আমার মা পুরো রেডি, দেখি মা বাটায় সবকিছু নিয়েছো? হ্যাঁ, এর মধ্যে ফুল টুল সব আছে। বাহ, চলো তাহলে। তো মা চলে এসছে ফাইনালি, দেখি। হ্যাঁ, অলরেডি পুজো হচ্ছে, তো দেখি যাক ভেতরে। আজকে আড্ডা দিই, ভিডিও করি, বাইরে যাই, এটাই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ। এছাড়া আমার এখন কোনো কাজ নেই, কি তাই তো? তুই একই মত তো? যাই হোক, ও আমার সঙ্গে মত দিলে, আর যদি আমার বাবা মা মত দেয়, আমার কাউকে কোনো প্রয়োজন হয় না, হবেও না। 3 রকম প্রেসক্রিপশন নিয়ে যেতে হচ্ছে, আর এই যে ইঞ্জেকশনের মাথা সেটাও আনতে হবে। তাহলে বোঝো কত জিনিস আজকে আনতে হবে। ফাইনালি আমি চলে আসলাম তো। ওরে বাবা, আবার চিজ দেখাচ্ছে। তোর কি খবর? নিয়ে এসছিস এতগুলো? দে তাহলে। তার আগে দেখছি মা একটা জিনিস মেখে দিচ্ছে বাটিতে, সেটা কি সেটা আগে শেয়ার করবো। ডাক্তার এমন এক ওষুধ দিয়েছে, কিরণ মেডিকেল পৃথিবীর সমস্ত ওষুধ পাওয়া যায়, আজকে প্রথম আমাদেরকে না করলো কোনো ওষুধে। মানে এমন কি ওষুধ দিয়ে ফেলেছে ভগবান জানে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাট আজকে একটু বেলা হয়ে গেলো ব্লগটা স্টার্ট করতে। বেলা বলতে 11:30 দিকে কাটা যাচ্ছে, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাইমটা। তার আগে একটা কিছু কথা বলি। কালকেও নিরামিষ চললো, আজকেও নিরামিষ, তারপর দিনও নিরামিষ, তারপর দিন হলো পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ বাঙালির মধ্যে যাকে বলে। কারণ নিউ ইয়ার তো অনেকদিন আগেই স্টার্ট হয়ে গেছে, সেটা বড় কথা না। আজকের বড় কথা হচ্ছে আজকে কি হচ্ছে দিনটা, আজকে হচ্ছে নীল পুজো যাকে বলে। এবার নীল পুজো কারা করে? বেশিরভাগ সবাই করতে পারে, এটা কোনো ব্যাপার না যে ছোট এ বড় এ করতে পারবে না, সে করতে পারবে না। আগে এরকম মানামানি শুধু ছেলে মেয়ের মারাই করতে পারে, এখন দেখি সবাই করে, সব পুজো সবাই করে, কোনো বাদ বিচার নেই। আমি দেখছি তাও কয়েক বছর ধরে, মিনিমাম মনে হয় একটা সামথিং 10 বা 15 বছর ধরে দেখছি, মানে কেউ কোনো কিছু মানে না, যে পাচ্ছে সে করছে। তো সেটা বড় কথা না, সবার মনের কাছেই ভক্তি। বড় কথা হচ্ছে এই রোদের মধ্যে আমাকে এখন বেরোতে হবে, ঠিক 1 ঘন্টা পর। এখন টাইমটা শেয়ার করি, তারপরে বলছি। এখন বাজে হচ্ছে 11:21, আর 12:30টার সময় মা যাবে, জল ঢালতে যাবে। বললাম না আজকে নীল পুজো, তো নীলের উপোস বা সামথিং নীল পুজো এরকম একটা কিছু বলে। পুজোর সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি শুধু সরস্বতী পুজো যখন হয় যাকে বলে, তো সেটা ঠিকঠাকভাবে জানি। আর লক্ষ্মী পুজো মা ঘরে করে, সেই নিয়মকানুনগুলো আমি জানি। আদার্স পুজো নিয়ে আমার কিছু জানি না। এবার এই গরমের মধ্যে আমাকে যেতে হবে, কেন ভিডিও করব। মা উপোস করেছে, মা আমার জন্য উপোস করেছে, মার জন্য কিছু একটা করতে হবে। তো এবার বেরোবো, বেরিয়ে ভিডিও করব, ছবি তুলবো। সব থেকে বড় কথা হচ্ছে রিয়াঙ্কাকে বললাম তুই বেরোবি, ও বলছে না, হচ্ছে না কেন, ওর শ্যাম্পু করতে হবে, জল আসবে সেই টাইমটায় ও শ্যাম্পু করবে আর জুতোগুলো ধোবে। এই যে মধ্যমগ্রামে পড়ে গেলাম, জুতোগুলো খুব নোংরা হয়ে গেছে। যাই হোক, ওর কিছু কাজের জন্য বেরোতে পারবে না। আর কালকের শরীরটাও ঠিক ভালো ছিল না বলে সকালবেলা একটা কাজও মিস করে ফেললো। সকাল 9টা থেকে একটা কাজ ছিল ফোনে, সেই কাজটাও ও করলো না। যাই হোক, এবার দেখি, আরেকবার বলবো, যদি যায় তাহলে যাবে, না গেলে সেই কাজগুলো ঘরে বসে করবে, সেটা বড় কথা না। এখন ব্রেকফাস্টটা করবো, চা টা খেলাম, ব্রেকফাস্টে খেয়েছে, আসুক শেয়ার করে দিচ্ছি, তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট চলে আসলো আমার কাছে। ফার্স্টেই বলি, এখানে রয়েছে আমন্ড বাদাম, কাঁচা বাদাম আর কাঁচা ছোলা, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আর এখানে আছে আপেল। যাই হোক, লোকে বলবে এখন ডিম খাচ্ছ কারণ যেহেতু ঘরে নিরামিষ। এইটা আমি নিজে হাতে সিদ্ধ করে প্লেটে নিয়ে এসেছি, আর এই জায়গাটা আমি মুছে নেবো, এই প্লেটটা আমি ধুয়ে নেবো। এখানে মা কিছু করেনি, জাস্ট এটা কেটে দিল, আর এটাও আমি ধুয়ে নিয়ে ছুলে নিয়ে এসেছি। আমার ক্ষেত্রে তো কোনো বারণ নেই, মার খাওয়া বারণ। যাই হোক, কথা না বাড়িয়ে খেয়ে নিই। এখন বাজে 12:40। এই যে আমার মা পুরো রেডি, দেখি মা বাটায় সবকিছু নিয়েছো? হ্যাঁ, এর মধ্যে ফুল টুল সব আছে। বাহ, চলো তাহলে। বাবা, বাইরে প্রচুর রোদ, ছাতা নিয়ে নিয়েছি, চলো। মা চলে এসছে ফাইনালি, দেখি। হ্যাঁ, অলরেডি পুজো হচ্ছে, তো দেখি যাক ভেতরে। পুরোহিত ভেতরে পুজো করছে, আর মা এখানে এখন ঘুরঘুর ঘুরঘুর করছে যে জল ঢালবে কতক্ষণে। দেখি এখানে বসি, কি হবে না হবে। কটা বাজে এখন? 1টা বাজে, দেখি আসুক।
মহাদেবকে নমো, পার্বত্যে নমো, মাথায় নমো শিবায় নমো। বাজে 2:57 আর এই মহিলাটাকে দেখুন সবাই। ফোনে কি কাজ করছিস? ঠিক আছে, খেতে যাবি না? 3টে বাজতে যায়, দেখি মুখটা। চল চল খেতে চল, দেখি মা কি কি রান্না করলো। বাবা আজকে দুপুরে মেনুতে সব হেভি হেভি খাবার, নিরামিষ। যাই হোক, ঘরে 2-3 দিন ধরে নিরামিষই চলছে। ফার্স্ট অফ অল এখানে ভাত রয়েছে, লাউ শাক করেছে, ভেন্ডি চচ্চড়ি, আর এখানে রয়েছে চোর, আর তার সাথে আছে আবার শশা। বাহ, খাবারটা তো জমে যাচ্ছে। যাই হোক, মার সঙ্গে তো যখন গেলাম তোমার সব ভিডিও দেখলে। ও আজকে যায়নি কেন, শরীরটা ভালো ছিল না, ফোন এখন ঘাটছে না, ফোন একটা কাজ করছে ইম্পর্টেন্ট, আমারই কাজ করছে। যাই হোক, সেটা বড় কথা না। এই খাবারগুলো এখন খাবো, খেয়ে একটু বিশ্রাম করব, তারপর বিকালবেলা বেরোবো আড্ডা দিতে। আমার তো সেরকম একটা কোনো কাজ বাজ নেই, ফোনে কাজ করি, ঘরে কাজ করি, বাট বাইরে সেরকম একটা কাজ করি না, বাইরে আড্ডাই দিই। আড্ডাটাই হলো আমার কাজ, এরকমভাবেই কথাটা বলতে হয়। তার কারণ আজকে আড্ডা দিই, ভিডিও করি, বাইরে যাই, এটাই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ। এছাড়া আমার এখন কোনো কাজ নেই, কি তাই তো? তুই একই মত তো? যাই হোক, ও আমার সঙ্গে মত দিলে, আর যদি আমার বাবা মা মত দেয়, আমার কাউকে কোনো প্রয়োজন হয় না, হবেও না। সব থেকে বড় কথা হচ্ছে আজকে মা তো পুরো মানে ফল খেয়ে থাকবে, সাবু খেয়ে থাকবে, তাও এত কিছু রান্না করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার জন্য করেছে, রিয়াঙ্কার জন্য করেছে, আর বাবার জন্যও করেছে। সে কিন্তু খাবে না, কালকে ভাত খেতে পারবে, বা কালকেও নিরামিষ। যাই হোক, বেশি কথা না বাড়ি খেয়ে আসি, পরে তোমার সাথে আমার কথা হচ্ছে। বাজে হচ্ছে 6:30, আমি এদিকে রেডি হয়ে গেছি, অনেকগুলো জিনিস আনতে হবে, সেটা আগে দেখাই। সবার ফার্স্ট এই যে আমার সুগারের ওষুধ আনতে হবে 3টে, তারপরে এখানে আরো ওষুধ আনতে হবে আমার, এখানে আসবে রিয়াঙ্কার ওষুধ আসবে আজকে, আর এইটা আমার একটা প্রেসক্রিপশন, এখানে আমার লিভারের ওষুধ আসবে। 3 রকম প্রেসক্রিপশন নিয়ে যেতে হচ্ছে। আর এই যে ইঞ্জেকশনের মাথা, সেটাও আনতে হবে। তাহলে বোঝো কত জিনিস আজকে আনতে হবে। এই যে ম্যাডাম, কি খবর? পুরো ফুল অ্যান্ড ফাইনাল? দেখি একটু দুজনকে। না ঠিক আছে, চিস। তাহলে তাড়াতাড়ি বেরো, কটা বাজে এখন? 4:30 বাজতে যায়, আবার আরেকজনের কাছে যেতে হবে, তাকে আবার এই জিনিসটা দেবো, এত বড় টোপলা। এই যে এই টোপলাটা ওকে দিতে হবে, তো কাকে দেবো সেটা তো আমরা দেখতেই পারবে। এখন আপনাকে ডাইরেক্ট বেরোই, তাই তো? বাজে হচ্ছে 7:05, এই যে ফাইনালি আমি চলে আসলাম। তো ওরে বাবা, আবার চিজ দেখাচ্ছে। তোর কি খবর? তুই আবার চুল ঠিক করছিস? হ্যাঁ, চুলে জটটা কি গেছে। চল ধারাবাহিক চল বাবা, আজকে ফাঁকা আছে, অসুবিধা নেই, চল চল চল। এই যে এখানে যে কি করলি বল? চা? তুই আমারটা আগিয়ে দে আমার হাতে, আমিও চা খাই, এরাও একটু চা খাক। বাজে হচ্ছে 9:10, আমরা দিক দিয়ে এখন বাড়ি যাবো। বাড়ি না, কিরণের উদ্দেশ্যে যাবো। তারপর তুই বাড়ি যাচ্ছিস? ঠিক আছে, টাটা, তাহলে পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, টাটা। তো আমরা ফাইনালি চলে এসেছি কিরণের সামনে। এখানে তো সিলেট মার্কেট বসেছে, প্রচুর ভিড়, তাও যাচ্ছে কিরণের ভিতরে। যাক দেখি, আমি একটু যাই। নিয়ে এসছিস এতগুলো? দে তাহলে প্রেসক্রিপশনটা দে, বাড়ি যাবে তো। যাই হোক, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো, 15 মিনিট হলো। জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আড্ডা দিতে বসবো একটু পরে। এখন মানে 9:51, 10টাই ধরো। রাস্তায় আজকে সেরকম কিছু খাইনি, জাস্ট চা কিছু দেখলে যা আড্ডা মারলাম। আর আজকে আমরা যা মার্কেটিং করলাম ওষুধের, সেগুলো একটু পরে শেয়ার করছি। বাট তার আগে দেখছি মা একটা জিনিস মেখে দিচ্ছে বাটিতে, সেটা কি সেটা আগে শেয়ার করব। এই যে মা আমাদের 2 বাটি সাবু মেখে দিল, মা খেয়েছে, আর একটু পরে রাত্রে আবার খাবে।
ওপর থেকে আবার নারকেল দিয়ে দিয়েছে স্লাইস করে কেটে। যাই হোক, এখন খাই এটা, আজকে খাবারটা ভালো জমবে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে আর এখন মা একটা খুব সুন্দর রেসিপি রান্না করেছে, একটা না দুটো, বাট সেটা কি সেটাকে শেয়ার করে দিচ্ছি। চলো নিরামিষের মধ্যে রেসিপিটা দেখি। এরা এখানে বসে খাওয়া দাওয়া করছে, মা তো খাবে না কিছু, এই খাচ্ছে। কিরে কেমন হয়েছে? অসাম। আমারটাও দেখাই। এই যে এখানে মাখা মাখা করে আলুর তরকারি আর গরম গরম লুচি, তার সঙ্গে শশা। দুঃখের বিষয় মা এগুলো কিছু খেতে পারবে না, আমরা দুজনে মিলেই খাচ্ছি। যাই হোক, রাত্রেবেলা তো খাওয়া দাওয়া ডান হয়ে গেল। আজকে সিরিয়াসলি সকাল থেকে খাবার জমে যাচ্ছে, সেটা কালকেও আজকেও। কালকেরটা সেরকম একটা ফুটেজ নিইনি, আজকেই নিয়েছি। মানে নিরামিষের মধ্যে যে এত ভালো ভালো পথ থেকে জানতাম না, জানতাম, বাট খেয়ে ঘরে খুব ভালোই লাগছে। যাই হোক, সেটা বড় কথা না। এবার নিরামিষের মধ্যে আমি আমিষটাই বেশি পছন্দ করি। আমিষ বলতে গেলে আমার কাছে মাংস, প্রতিদিন মাংস খাওয়া তো ঠিক না। নিরামিষ, আমিষ, মাছ, মাংস সব কিছুই খেতে হয়, শাক সবজি, সেটা বড় কথা না। বাট এখন বড় কথা হচ্ছে, আজকে আমরা কিরণ মেডিকেল থেকে কয়েক হাজারের ওষুধ আনলাম, মানে টাকা যাকে বলে। এরকম মাঝে মধ্যেই আনা হয়, বাট আজকে অ্যামাউন্টটা এতটা বেশি বেড়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি ওষুধ আনলাম, আমার আর ওর, আর কতগুলো টাকা লাগলো। মানে টাকা শুধু জলে মতো বেরিয়েই যাচ্ছে, এদিক থেকে সেদিক থেকে বেরিয়েই যাচ্ছে, কিছু বলার নেই। এই যে ম্যাডাম বসে পড়েছে। তো ম্যাডামের কি কেস এত রাত্রে? কত কিছু আনা হলো বাবা, এগুলো তো আমার সুগারের ডিপার্টমেন্ট। সব দুটো করে এনেছিস? আচ্ছা, এটাও আমার দুটো, এটাও দুটো আনা হয়েছে, এটাও দুটো আনা হয়েছে। এই কটার বিল কত হলো? এই কটার বিল হলো এই যে 1370 ডিসকাউন্ট দিয়ে। 152 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 1370 টাকা শুধু এই কটা মেডিসিন। ভালো করে সবাই দেখবে, ঠিক আছে? কারণ আছে দেখানো। এই কটা আমি শুধু সুগারের ওষুধ খাই। ও সুগারের যে আরেকটা জিনিস সেটাও দেখা, এটাই রয়েছে। আচ্ছা, এটা তো আচ্ছা, সুগারের এই একটা ব্যাপার আছে। এই যে ইনসুলিন নিয়ে এসেছি, আনতাম 5খানা আনতাম, এখন অল্প অল্প দিয়ে বলে দুটো আনা হয়েছে। আর তার সাথে এনেছি নিল আনা হলো। তো এটা হচ্ছে কত আছে, এটার মধ্যে কটা থাকে জানো? 5টা করে। এটাও 5টা, এটাও 5টা। এই তিনটে দামটা আমাকে একটু বল আলাদা করে। এটা তো আমি বললাম, এটাও বলে দে। আচ্ছা, এই কটার দাম সেরকম একটা খুঁজে পাচ্ছি না, কেননা এইটার মধ্যে এই কটা শুধু ছিল। এই কটা সেকশনটা আমি আলাদা করে দিই। বাবা ওষুধের মানে বাজার খুলে নিয়ে বসছি। আর এই যে এইটা হচ্ছে আমার লিভারের ওষুধ। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা হলো আমার লিভারের ওষুধ। আর তার সাথে নিডিল আর এই যে ইনসুলিন, এই কটা অ্যাটাচড করে বিল হয়েছে হচ্ছে এই যে 1947 টাকা হয়েছে। এটার একটা দাম, সেটা আমি ভাঙিয়ে পরে বলছি। তো এবার কিসের পালা? এতগুলো বেলা তোর ওষুধ দেখ কতগুলো। হ্যাঁ, এখানে এগুলো সব আমার ওষুধ। এবার হচ্ছে আমার তোর সেকশন। হ্যাঁ বাবা, এছাড়া সব জমালি। তোরটা বল তাহলে। এই যে এগুলো, তা আমার দোকানে ওষুধ পাওয়া যায়নি, মঙ্গলবার দিন আনতে হবে। নববর্ষের দিন? বাবা কিছু বলার নেই। তোর কটা? 1টা 2টো 3টে 4টে 5টা। ওর এই 5টা ওষুধের দাম 7টা ছিল, দুটো মঙ্গলবার দিন দেবে। এই যে 1926 ডিসকাউন্ট দিয়ে। তাহলে আমরা যে কত হাজার টাকা শপিং করলাম, একটু ফোনপে থেকে পাবলিককে দেখিয়ে দে। এইটা না, হাতেটা না, ফোনপে থেকে দেখা। এখানেও আছে 3টে অ্যামাউন্ট আলাদা আলাদা করে, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 5243 টাকা। একটু ফোনপে থেকেও দেখিয়ে দেয়। এই হলো কিরণ মেডিকেল হলের বিল চলে আসলো। এই যে ডেটও লেখা আছে 13ই এপ্রিল, টাইম হচ্ছে 9টা 15 সময় গেছিলাম, তখন বেরিয়েছিলাম। যাই হোক, 5243 টাকা, মানে কয়েক হাজার টাকা, কিছু বলার নেই। তারপর ম্যাডাম কি কেস? সব তো দেখানো কমপ্লিট। আমি তো এটা দেখে অজ্ঞান হয়ে গেলাম। এই কটা ওষুধে এইটা এক একটা পাতা প্রায় 400 টাকা করে। কই দেখি দামটা। 359 টাকা করে। এই এক একটা পাতা কটা নিয়েছি সেটা? সেম সেম দিয়েছে, মানে এক একটা পাতা 400 টাকা করে। আমার মাথাটা ঘুরে গেছে। এটার দাম কত? তোর তাহলে আছে মাথা ঘুরে গেল ওষুধের দাম দেখে। দাম মনে হয় কম, 295। কিছু বলার নেই। ওই যে ছোট প্যাকেট বাড়া ধামাকা, তোর মাথাটা যে ঘুরলো, কিছু বলার নেই। তাহলে কিরণ নিয়ে আর কি কথা আছে বল? আমার ডাক্তার এমন এক ওষুধ দিয়েছে, কিরণ মেডিকেল পৃথিবীর সমস্ত ওষুধ পাওয়া যায়। আজকে প্রথম আমাদেরকে না করলো কোনো ওষুধে। মানে এমন কি ওষুধ দিয়ে ফেলেছে ভগবান জানে, কিছু বুঝতে পারলাম না। একটু দামি ওষুধ দিয়ে ফেলেছে, আর যেটা মার্কেটে নেই সেরকম দিয়ে ফেলেছে। ওটার দাম আরো কত হয় ভাব। ওটার দাম মনে হয় হার্ডলি 1000 টাকা তো হবেই। যাই হোক, তাহলে জমা থেকে টাটা করে দে তোর দিক থেকে।
টাটাটা করে দে। 552 টাকা। এইটাও হ্যাঁ দেখি দামটা। বাবা কি ওষুধ রে এগুলো? না দেখছি হ্যাঁ 552.16। তুই ধর ভাই, তোর ওষুধ ধর, মাথা ঘুরছে। কিছু বলার নেই। তাই আমি ভাবছি তোর এতগুলোর তুলনায় আমার এই কটা তোর বেশি তো, কেন? তোর দাম বেশি হলো আজকে, মানে ওষুধের দামটা বেশি হলো। আচ্ছা জমাদাকে টাটা করে দে, ওর দিক থেকে টাটা। তো যাই হোক, মাথা সিরিয়াসলি ঘুরিয়ে গেছে যে ওষুধের সিরিয়াসলি এত দাম না। তারপর ভালোর জন্য ওষুধটা দিয়েছে, ও খাক, কবে থেকে স্টার্ট করবে। কিন্তু বললাম যে আজকের থেকে করিস না, রাত হয়ে গেছে। আর যেহেতু তুই দুটো ওষুধ পাসনি, মঙ্গলবার দিন তুই পাবি, তাহলে একবারে বুধবার থেকেই খাস। তো সেরকম তার কিছু বলার নেই। আমার তো মেডিসিন কন্টিনিউ চলছে, ইনসুলিন চলছে, তাও বেঁচে আছি তোমাদের দয়াতে। সব থেকে দয়া আমার মা বাবা। যাই হোক, কথা সেটা না, আজকের দিনটা যেরকমভাবে শুরু করলাম তোমরা দেখতে পারলে, যেরকমভাবে শেষ করছি তোমরা সেটাও দেখতে পাচ্ছ। আর বেশি কথা না বাড়ি ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের এই ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করছে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য সকালবেলা তাতে দেখা হচ্ছে, টাটা।